এবার জল ও স্থল সবখানে ইরানের রাজত্ব, তাদের বুদ্ধির কাছে ধরাশয়ী আমেরিকা। সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প, পাবেন কি? আমেরিকাকে বাদ রেখে নিজেদের নিরাপত্তা চুক্তি করল সৌদি, পাকিস্তান ও তুরস্ক। এর মধ্য দিয়ে কি মার্কিন সাম্রাজ্যবাদের কবর হলো? খোদ মার্কিন গণমাধ্যমে ফাঁস করছে আমেরিকার অস্ত্র নিয়ে থলের বিড়াল। অসন্তোষে থমথমে কেন ট্রাম্প প্রশাসনের অন্দরমহল? প্রায় অচল সৌদি স্বাভাবিক জীবনযাত্রা। বাংলাদেশি শ্রমিকদের নিয়ে উদ্বেগ। নতুন নিয়মে কঠিন শাস্তির হুঁশিয়ারি কেন? এবার শুধু মধ্যপ্রাচ্যের জমিতে নয়, পানিতেও নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান। তাদের বুদ্ধি আর কৌশলের কাছে চরমভাবে ঘায়েল হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। নতুন কোনো প্রযুক্তি নয়, এবার আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছে, হরমুজে জাহাজ চালাতে হলে মানতে হবে ইরানের সব শর্ত। এমন অবস্থায় সম্মান নিয়ে ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে আমেরিকা, দাবি করলেন খোদ মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরান কি দেবে আমেরিকাকে হার স্বীকার না করে পালানোর পথ? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত ট্রাম্পের হুমকি সত্যি হলো। আদি যুগে ফিরল ইরান, আর আদিকালের সেই অস্ত্র দিয়েই আমেরিকাকে মরণ কামড় দিল ইরান। 70-এর দশকের পুরনো সেকেলে বিমান আর হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে এবার মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান ধরাশয়ী করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে। কিভাবে সম্ভব? কিভাবে আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে রীতিমতো বোকা বানালো আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিকে? ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। কিভাবে জমি পানি এবার সবখানেই একছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরানের তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলের কাছেই আবারও হারল আমেরিকা। তারা বলছেন, এই যুদ্ধে এবার আধুনিক কোনো ক্ষেপণাস্ত্র আর ড্রোন নয়। 70-এর দশকের পুরনো সেকেলে রুশ যুদ্ধবিমান দিয়ে মার্কিন ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে ইরানের বিমান বাহিনী। ধ্বংস হয়ে যায় আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম আর বিমান বহর। অথচ ইরানের বিমান আসার খবর টেরই পায়নি আমেরিকা, যেমনটা ঘটেছে গেল 2 মার্চ। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর অস্ত্রে সজ্জিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। এই ঘাঁটির নিরাপত্তায় রয়েছে প্যাট্রিয়ট মিসাইল, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সর্বাধুনিক রাডার সিস্টেম। আর এত সব নামিদামি প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়েই সফলভাবে আল উদেইদ আর আল আদিরি মার্কিন ঘাঁটিতে বোমা হামলা চালায় ইরানের বিমান বাহিনী। হামলার সময় বিমান যোগাযোগ ব্যবস্থা ও সব ইলেকট্রিক সিগন্যাল সিস্টেম বন্ধ করে হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। এ হামলায় ব্যবহার করা হয় রাশিয়ার 4টি Su-24 যুদ্ধবিমান ও একটি F-5 যুদ্ধবিমান। জিপিএস আর রেডিও সিগন্যাল বন্ধ রেখে সমুদ্র থেকে কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয় ইরানের বাহিনী। শুধু স্থলেই নয়, ইরানের সাথে জলেও হরমুজ প্রণালীতে দর কষাকষি করেও বিপাকে আমেরিকা। ওমানের সাথে হরমুজ প্রণালীতে নতুন করে একটি খসড়া কাঠামো চূড়ান্ত করেছে ইরানের প্রতিনিধিরা। জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত। মেনে নিতে হবে ইরানের সব শর্ত, তুলে নিতে হবে ইরানের বন্দর থেকে নৌ অবরোধ, হরমুজ পার করতে দিতে হবে টোল এবং ইরানের নির্ধারিত রুট মেনে না চললে গুনতে হবে জরিমানা। অন্যদিকে আমেরিকার দাবি, ইরান হরমুজ নিয়ে চুক্তি করলেই ইরানের বন্দর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। তবে ইরান বরাবরই বলছে, যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ। ফলে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া হরমুজ খোলার আর কোনো পথ নেই আমেরিকার কাছে। এমন অবস্থায় পরাজয় ঠেকাতে সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ডেন কেইন জানান, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে তিনি আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। ইরানে হামলা চালাতে পর্যাপ্ত অস্ত্র আর বিমান বাহিনীর রসদ ফুরিয়ে আসায় এই যুদ্ধ থেকে বের হতে বিকল্প পথ খুঁজতে মরিয়া মার্কিনীরা। ইরান যুদ্ধের 5 মাসেই মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় তলানিতে চলে যাওয়ার খবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত অস্বীকার করে আসলেও তোলপাড় ফেলে দিচ্ছে এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর একের পর এক প্রতিবেদন। বেরিয়ে আসছে থলের বেড়াল।
এমন খবর প্রকাশ করা গণমাধ্যমগুলোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় যুদ্ধ চালিয়ে নিতে মার্কিন সিনেটের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কার দাবি সত্য, গণমাধ্যম নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানে কয়েক দফা বিরতিতে মার্কিন বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালালেও আপাতত তা স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ইরানের সাথে কথিত শান্তি আলোচনার একতরফা অজুহাতে। অথচ খোদ মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে যুদ্ধ বাজেট আর অস্ত্র ভাণ্ডারের টান পড়ায় ইরানে আর আগের মতো বিধ্বংসী হামলা চালাতে পারছে না আমেরিকা। যদিও এমন দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন অস্ত্র সংকটের খবর ফাঁস হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প এবার নিজের দেশের গণমাধ্যমের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। প্রশ্ন উঠেছে, আমেরিকার যুদ্ধাস্ত্রের সংকট নিয়ে কি সত্যি মিথ্যাচার করছে গণমাধ্যমগুলো, নাকি থলের বেড়া লুকিয়ে রাখতে গণমাধ্যমের মুখ বন্ধ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরুর 5 মাসেই নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। গণমাধ্যমগুলোর এমন প্রতিবেদনের কড়া জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে। থার্ড এবং প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো মার্কিন ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো বিশ্বাসঘাতকের মতো অপতথ্য প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা দিচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে গত মাসেই মার্কিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $6,700 কোটি বরাদ্দ চান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামরিক প্রশিক্ষণ চালিয়ে যেতে এবং অস্ত্রের মজুদ পুনর্গঠন করতে এই অর্থ প্রয়োজন বলে উল্লেখ করেন পেন্টাগন প্রধান। অতিরিক্ত বরাদ্দ ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া খুব শিগগিরই অসম্ভব হয়ে পড়বে বলেও উদ্বেগ জানান তিনি। সিনেটের শুনানিতে অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যদিও এই প্রতিবেদন প্রকাশের পর ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, পিট হেগসেথের সাথে তার কোনো ধরনের মতবিরোধ নেই। প্রতিরক্ষা মন্ত্রী অনেক ভালো কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। যত দিন গড়াচ্ছে ততই ট্রাম্প প্রশাসনের ভেতরের কোন্দল প্রকাশ্যে চলে আসছে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে মার্কিন অস্ত্র ভাণ্ডারের দৈন্যদশা। গণমাধ্যমকে চোখ রাঙিয়ে ডোনাল্ড ট্রাম্প কতদিন সত্যি লুকিয়ে রাখতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। এবার ইউরোপের দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে এমন বিস্ফোরক দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে, সাইবার হামলা কিংবা গুপ্ত বাহিনী দিয়ে সন্ত্রাসী স্টাইলে হামলা চালাতে পারে রাশিয়া। হতে পারে সশস্ত্র গোষ্ঠী দিয়ে নেটোভুক্ত কোনো দেশে স্থল অভিযানও চালাতে পারেন পুতিন। সীমিত স্থল অভিযানও। হিজাল জোবাইরের ডেস্ক রিপোর্ট। এবার সরাসরি পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর শক্তি পরীক্ষার কথা ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো সময় তিনি ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারেন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে গভীর এই সতর্কতা জানানো হয়েছে। সম্ভাব্য হামলা হতে পারে চলতি বছরের শরৎকাল থেকে 2029 সালের মধ্যবর্তী যে কোনো সময়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুসারে বহুমুখী উপায়ে চালানো হতে পারে সম্ভাব্য ওই রুশ হামলা। এর শুরুটা হতে পারে সাইবার হামলা কিংবা গোপন অভিযানের মাধ্যমে। পরিচয় গোপন রেখে সশস্ত্র গোষ্ঠী দিয়ে ন্যাটোভুক্ত কোনো দেশে স্থল অভিযানও চালাতে পারেন পুতিন। দখল করে নিতে পারেন ভূখণ্ড।
কিছু মার্কিন কর্মকর্তার মতে সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু করা পুতিনের প্রধান লক্ষ্য নাও হতে পারে, বরং সীমিত আঘাতের মাধ্যমে ন্যাটো কতটা ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের রক্ষায় কতটা দ্রুত এগিয়ে আসে সেটি পরীক্ষা করতে পারে মস্কো। মার্কিন বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সম্ভাব্য কৌশলের একটি উদ্দেশ্য হতে পারে ন্যাটোর ভেতরে বিভাজন তৈরি করা, ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করা এবং যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করা রাশিয়ার দীর্ঘদিনের লক্ষ্য। এরই মধ্যে ইউরোপের পূর্বাঞ্চলে কিছু ঘটনাকে হামলার সম্ভাব্য পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন মার্কিন ও ইউরোপীয় অনেক কর্মকর্তা। কিছুদিন আগে পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়া এবং রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের প্রবেশ এসবের উদাহরণ। এতদিন ধারণা করা হচ্ছিল ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিন ন্যাটোর কোনো সদস্যকে সরাসরি উস্কানি দেবেন না, কিন্তু চলতি বছরের শুরুতে সেই হিসাব বদলেছে। সম্প্রতি ইউক্রেনের রুশ বাহিনী বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়েও তেমন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারছে না। একই সময়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সামরিক অবকাঠামো ও তেল শিল্পে ক্ষয়ক্ষতি বাড়ছে। ফলে পুতিন অভ্যন্তরীণ চাপের মুখে ন্যাটোভুক্ত কোনো দেশে হামলার মতো আরও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে ন্যাটো কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা নিয়ে। ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক হামলা হলে জোটের ঐতিহাসিক আর্টিকেল 5 সামনে আসবে, যেখানে এক সদস্যের উপর হামলাকে সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাইবার হামলা বা হাইব্রিড অভিযানের ক্ষেত্রে প্রতিক্রিয়া কেমন হবে তা ওই আর্টিকেল স্পষ্ট নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের স্বল্পতা নিয়ে নতুন উদ্বেগ। ইউক্রেনকে দীর্ঘদিনের অস্ত্র সহায়তা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ব্যবহারের কারণে বিভিন্ন বিশেষায়িত মিসাইল সহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কমেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে এখন আর কেবল ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ একটি সংঘাত হিসেবে দেখা হচ্ছে না। পুতিন যদি সত্যিই ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে আঘাত হানার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি শুধু একটি দেশের ওপর হামলা হবে না, বরং তা কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা সংকটের দরজা খুলে দেবে। ইসরায়েলের প্ররোচনায় পড়ে হামলা চালিয়ে ইরানকে শায়েস্ত করার খায়েশ মেটাতে গিয়ে যেন চোরাবালিতে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রাখলেও কোনো ক্রমেই তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে পারছেন না ওয়াশিংটন। উল্টো যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সঙ্গে সমঝোতা করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রায় পাকাপোক্ত করেছে ইরান। এমন অবস্থায় খোদ মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক জনমত জরিপে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করার প্রশ্নে ট্রাম্পের বিরুদ্ধে মত দিয়েছেন আমেরিকানরা। এমন অবস্থায় শুধু হুমকি দেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো পথই খোলা আছে কি? সমঝোতার চাবি কি এখন তেহরানের হাতে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। চাপিয়ে দেওয়া যুদ্ধে বিরচিত প্রতিরোধ গড়া ইরানের সুচতুর কৌশলী চালে এবার মধ্যপ্রাচ্যে স্বার্থের টানাপোড়েন আর হরমুজ প্রণালীর মাঝেই ঘুরপাক খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে অপরিকল্পিত হামলা আর হরমুজের নিয়ন্ত্রণ নেয়ার দিবাস্বপ্নে যেন নিজের গড়া ফাঁদে অতলমুখী চোরাবালিতে আটকে পড়েছেন। যথাযথ হোমওয়ার্ক ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তগুলো বুমেরাং হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কবর রচিত করছে ইরান। মার্কিন বাহিনীর দম্ভ গুড়িয়ে যাওয়াই নয়, শুধু তেহরানের জোরদার প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত আমেরিকার ঘাঁটিগুলোকে প্রায় ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়েছে। শান্তি আলোচনা নিয়ে মিথ্যাচার ধূপে টিকছে না জেনেও আবার দাবি করেছেন আমেরিকার সাথে খুব ভালো আলোচনা চলছে তেহরানের। এমনকি ইরানকে ধ্বংস করতে আমেরিকার হাতে অস্ত্রের অভাব না থাকায় চুক্তিতে পৌঁছানো ছাড়া তেহরানের আর কোনো পথ নেই বলেও দিচ্ছেন হুঁশিয়ারি। আমি আলোচনায় সংযুক্ত আছি। আমার মনে হয় এটি ভালো পথে এগুচ্ছে। চুক্তি হলে ভালো, তবে বিকল্প রাস্তাও প্রস্তুত আছে। আমি সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি এবং বিপুল অস্ত্রে সজ্জিত করেছি। আমাদের কাছে নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে, যার সরবরাহ আমাদের কাছে অসীম। মার্কিন প্রেসিডেন্টের কথার তেজ না কমলেও খামেনির দেশের কৌশল বলছে ভিন্ন কথা। আমেরিকার নিষেধাজ্ঞা আর হামলার পরও শুধু প্রতিরোধ নয়, পাল্টা হামলায় তছনছ হয়েছে মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান ও দামি সব অস্ত্র। খোদ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস
এপির প্রতিবেদনে কোনো রাগঢাক না রেখে বলা হয়েছে, ইরানের হামলার তীব্রতা দেখে বাকরুদ্ধ মার্কিন সেনাদের বড় একটি অংশ। তারা ভুগছে মানসিক চাপ আর আতঙ্কে। সামরিক কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এবং অন্যান্য সংঘর্ষে মার্কিন বাহিনীর প্রায় 700 সদস্য আহত হয়েছেন, যাদের বেশিরভাগই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি কাটিয়ে দায়িত্বে ফিরেছেন। ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি নিয়ে হামলে পড়লেও এতে আমেরিকার জনগণের সমর্থনের গ্রাফ দিনকে দিন পড়তির দিকে। রয়টার্সের এক জনমত জরিপে দেখা গেছে 50% আমেরিকানের মতে ইরানে হামলা জোরদার করলে অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়বে আমেরিকায়। বিশ্লেষকদের মতে আমেরিকা ইরান যুদ্ধ শুরু করলেও ঘটনাচক্রের চাবি এখন তেহরানের হাতে। এই যুদ্ধ থেকে বের হতে আমেরিকার জন্য কোনো পথ খোলা রেখেছে কি ইরান? বিশ্লেষকদের মতে যে কোনো পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন করে ওমানের সাথে আলোচনায় বসে হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সবুজ সংকেত দিয়েছে ইরান। তবে এবার আমেরিকা আর ইসরায়েলের জাহাজ চলাচলে উল্টো নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকাকে আরও চাপে ফেলেছে মুস্তফা খামেনির দেশ। এতে প্রেসিডেন্ট ট্রাম্প পড়েছেন মহাবিপদে। না পারছেন হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জিততে, না পারছেন ইরানে ব্যাপক হামলা চালাতে। বিশ্লেষকদের মতে তেহরানের ফাঁদে পড়ে সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে না ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে বলেছেন, ধমক, প্রতিশ্রুতি ভঙ্গ আর ভুয়া খবরকে হাতিয়ার বানানোর ব্যর্থ এক মার্কিন কৌশল। ইরান ও আমেরিকার যুদ্ধ যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নিজেদের কূটনীতি আর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। এবার এই লক্ষ্যে পাকিস্তান ও তুরস্কের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইরান সমর্থিত হুতি বাহিনীর হুমকি আর হামলায় বিরক্ত সৌদি আরব। এই চুক্তি অনুযায়ী এতে সই করা যে কোনো এক দেশে হামলাকে নিজেদের উপর আঘাত বলে বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, ইরানের হুমকি থেকে বাঁচতে আমেরিকার কথিত প্রতিরক্ষার ছাতা থেকে বের হয়ে নতুন আঞ্চলিক শক্তির বলয় গড়ার কৌশল হাতে নিয়েছে সৌদি আরব।